আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি গরুর মাংসের ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে গরুর মাংসের ভুনা খিচুড়ি কারই না ভালো লাগে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করেন, অবশ্যই পারফেক্ট খিচুড়ি হবে। এখানে আমি 1 কেজি চাল এবং 250 গ্রাম মুগ ডাল, 250 গ্রাম মসুর ডাল নিয়েছি, 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে তেজপাতা দিয়ে নেব। কাঁচামরিচ, আলু এবং পেঁয়াজ, রসুন কুচি করে কেটে নিয়েছি। তেজপাতা দিয়ে নিলাম, দারুচিনি, গোটা জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এটা তেলের মধ্যে দিয়ে নিলাম, হালকা করে ভেজে নেব। মশলাগুলো হালকা করে ভেজে নিলাম। কাঁচামরিচ চেরা দিয়ে নিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবগুলো উপকরণ হালকা করে ভেজে নিলাম। এখানে 2টা আলু আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এগুলো একটু নাড়া দিয়ে নেব। গরুর মাংসটা প্রেসারের মধ্যে দিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ। আমি কিন্তু খিচুড়িটা প্রেসার কুকারেই রান্না করব। উপকরণগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। চাল এবং ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম, হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এখানে 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। আবারও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এভাবে ভুনা খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নেব। অবশ্যই পানিটাকে আগে থেকে গরম করে নিতে হবে। গরম পানি দিলে টেস্টটা খুবই ভালো আসবে। আমি একটু ফুটিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ফুটিয়ে নিয়ে ঢাকনাটা দিলে অবশ্যই খিচুড়ি হতে বেশি টাইম লাগবে না। 3 থেকে 4টা সিটি দিলেই খিচুড়ি রেডি হয়ে যাবে। ফুটে এসছে। এখন আমি 1 চা চামচ চাট মশলা দিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট। খিচুড়িটা খুব ভালোভাবে ফুটে আসলে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে 4টা সিটি দিয়ে নেব। ফুটে এসছে। এখন আমি ঢাকনাটা দিয়ে নেব। ফিরে আসবো 4টা সিটি দেওয়ার পর। ততক্ষণ সঙ্গে থাকুন। 4টা সিটি দিয়ে ফিরে আসলাম। দেখে অবশ্যই বোঝা যাচ্ছে খিচুড়ি কতটা দারুণ হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই গরুর মাংস দিয়ে
ভুনা খিচুড়ি রান্না করুন, খেতে খুবই সুস্বাদু হবে। আসসালামু আলাইকুম।